বাপ মারায় আইসে রাজ্য গালি কাজ করতে খোল। ভাই ঠান্ডা অনেক, বাতাসটা গায়ে লাগতাছে। হাই হাই রে, খাইছে রে, মাইর খাওয়ার আগে সতর্ক হয়ে যাই। আর মানুষরা কি কাজ করতেছে না? তুই একাই করতেছস? বেটাকে কি শীত লাগে না? ভাই সকালটা একটু কাটুক, তারপরে খুলে রাখা দিতাম, ঠান্ডা লাগতাছে অনেক। তোর কাম করা লাগবো না, যা। তোরে দিয়ে আমার কামের কাম কিচ্ছু হয় না। ইটা দিয়ে আনতে গেছি তোরে, তুই কাকারে দিয়ে আনাইতেছিস কে? ও ভাই ইটাডি আমি আনতে গেছিলাম, ইটাডি আনতে যাইয়া একটা ইটা পইরা আমার মুখের দিক দিয়ে সিল্লা গেছে গা। পরশু দিন আমি আমার বোনের বিয়েতে যাবো, অনেক আত্মীয় স্বজন আইবো, খালাতো বোন আইবো, চাচাতো বোন আইবো, ফুয়াতো বোন। চাচা দেখতেন কি কয়, যেই না চেহারা নাম দিতে পেয়ারা, ওর বলে চেহারা ভালো। তোর চেহারা নষ্ট হয়ে যাবো গা। ওরে আমার সাদা চান্ডা রে, তোর চেহারার আছে কি? যা সিমেন্ট লয়ে আয়। ও ভাই সিমেন্ট আমি মাথায় আলগা পারি না, এই পর্যন্ত 5টা আনছি, আর সিমেন্ট যদি নেই দুলা দিয়া পুরো শরীরটা তলায় জায়গা। এই পর্যন্ত 5টা আনছি, আইন না একবার মুখ টুক ধুয়ে আইছি। এটা কি বিউটি পার্লার? তোমার চুল কেটে দিব, তোমার ফেস ওয়াশ করে দিব, তোমার নখ কেটে দিব। তুমি কি কাম করতে আইছো নাকি নায়ক হইতে আইছো? আপনারা কেউ সিমেন্ট আনবেন না, সিমেন্ট সবাই আনবো। এটাও কেউ আনবেন না, এটাও সবাই আনবো। রাফি তোর দায়িত্ব। হ্যাঁ ভাই। ওর চেহারাটা জানি আমি ময়লা ছেড়া না দেখি। ও কি কাজ করে না? ওর গায়ে কি ধুলাবালি থাকবো না? ওর চেহারা সবসময় ফেরেস থাকে কিনলে। ঠিক আছে ভাই, দায়িত্ব আমি নিলাম। ওর চেহারা যদি ময়লা না লাগে তাহলে আমি সিমেন্ট লাগাই দিমু। লাগলে এটাই করবি, তবুও জানি ওর চেহারা আমি পরিষ্কার না দেখি। যা কাম কর। ও ভাই আমার এনে সিমেন্ট শেষ, তাহলে ওর এখন সিমেন্টটা দিয়া যাইতে। ওই যা ওর সিমেন্টটা দেগা। এইলো আর কর এইটাই না দিচ্ছে এনে। তুই কি বুঝোস না? ওই কাম করে না, ওর শরীর দেখলেই তো বুঝা যায়। তুই যে কাম করস তোর শরীর দেখলেই তো বুঝা যায়। এল্লা ল জ্যাকেট ল, এবার যে বিউটি পার্লারে সে জায়গা। আর কাকা কালকার 200 পাইতেন, এই যে 800, আর কালকার 200। ও ভাই আমার হাজিরাটা দিবেন নি? খারা দিমু তো। তুই আগে 300 পাইতি না? হ ভাই। এলো আর আজকার হাজিরা তোর লগে আমার লগে ক্লিয়ার। ঠিক আছে ভাই। আর এলো তোর হাজিরা 400। টাকার দিকে কি চাস? তুই কাম কম করছস, এর লেগে টাকা কম পাইছস। কাম ভালো মতন করবি, যেদিনকার ওদিনকার টাকা বেশি পাবি। ও ভাই আপনি বকার পরে বলে আগেও বেশি কাম করছে, বকার পরে আরো বেশি কাম করছে। তোরে কয় টাকা দিচ্ছে রে মহাজনে? 400 টাকা। 400 টাকা? হুম। আচ্ছা বুঝলাম না, তুই কামও করলি বেশি, মহাজন তোরে বকলেও বেশি, কই আমার লগে তো এমন করে নাই। মহাজনটা অনেক খারাপ তাই না? না খারাপ না, এরকম অনেক লোক আছে দুনিয়ায়। এখন যদি আমি সবাইরে খারাপ কই তাহলে তো লোকই থাকবো না। মানে এটা আবার কি কইলি তুই? মানে আবার কি, এটা আমার নিত্যদিনের সঙ্গী। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার লগে খারাপ ব্যবহার করে। সবাই তোর লগে এমন খারাপ ব্যবহার করে কে? আয়নায় নিজের চেহারা দেখছোস? হ দেখছি। আর আমারটা দেখছোস? হ দেখছি। কেমন? তুই একটু কালা, আমি একটু ফর্সা। আমি একটু কালা না, অনেক কালা। আমার চেহারা খারাপ দেখা সবাই আমার দেয়া কাম বেশি করায়, একটু বকা জকাও বেশি করে। এটিতে আমি মন খারাপ করি না, এটা আমার জীবনের 9 নম্বর কাজ। এর আগে আমি 8টা কাজ করছি, 8টা কাজ ছাড়ছি। আমি নিজে ছাড়ি নাই, প্রত্যেকটা জায়গা থেকে আবার গাড় ধাক্কা দেওয়া বাই করে দিছে। এক রেস্টুরেন্টে আমি ওয়েটারগিরি করতাম, আমি মানুষের খাবার দিতাম, পানি দিতাম, তো ওই জায়গার মানুষরা আমার দেখা ঘিন্নাই তো ওই রেস্টুরেন্টের মালিক আমার গাড় ধাক্কা দেওয়া বাই করে দিছে।
অথচ প্লেট মাজা, গ্লাস মাজা সবকিছুতে আমারে কাম বেশি বেশি করাইতো। বন্ধু বান্ধবের জন্মদিনের পার্টিতে আমারে নিত না। আমি যদি যাইতাম ওকে বলে মান সম্মান যাইব গা। আর জীবনে তো কোনো মাই আমারে পছন্দই করে নাই। কেন জানিস? কেন রে? কারণ আমি কালা তাই। একবার একটা ভাইয়ারে প্রপোজ করছিলাম, আর বান্ধবীরা সহ হাসতে হাসতে আমার গালে থাপড় মারছে। আমারে কয়, আয়নায় তুই তোর নিজের চেহারা দেখছস, আইসস প্রেম করতে? আরে তোর এদিকে কি লাভ? তুইও তো আমার একটা ভালো জায়গায় নিবি না। তোর একটা ভালো বন্ধু বান্ধবের কাছে আমার পরিচয় দিতে তুই শরম পাবি। আরে বাপ মা আমার এত সুন্দর একটা নাম দিয়েছে, রাসেল। কিছু কিছু মানুষ আছে দূরের থেকে দেখলেই ডাক দিব, এই কাল্লু এদিকে আয়। আর এইসব কথা যদি শুনি কলজাটা ফাইটা যায়। আমার এই কলজাটা যদি আমি কাইটটা কোনো সুস্থ মানুষে দেখাইতে পারতাম না, এরা সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে পড়তো। সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নিন্দা করে। স্রষ্টার সৃষ্টি কখনোই অসুন্দর হতে পারে না, হতেই পারে না। যতই সমস্যা আপনার চোখের দেখায়, আপনার কুৎসিত হৃদয় চোখ দিয়ে সুন্দর মানুষকেও কুৎসিত লাগবে, এটাই স্বাভাবিক।